ছোটবেলা থেকেই আমি পুলিশ ভীষণ ভয় পেতাম। রাস্তাঘাটে কোনো পুলিশকে দেখলেই আমার যেন একটা ভয় কাজ করতো মনের মধ্যে, জানি না কেন। কিন্তু আজকে আমি যে ব্রাইডকে সাজাতে গিয়েছি, এই দিদিও কিন্তু পুলিশের কাজ করে। আজকে আমি চলে গিয়েছিলাম এই পুলিশ দিদিকে সাজাতে। আমার বাড়ি থেকে বেশি দূরের ডিস্টেন্স না, মাত্র পায়ে হাঁটা 10 মিনিটের দূরত্বে। এখানে যখন ঢুকছিলাম, এটার অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর বানিয়েছিল। আর এখন এখানে দিদিকে শাখা পলা পরানো হচ্ছিল। দিদিকে সময় দেওয়া হয়েছিল বিকেল 4টে, কিন্তু এখানে এসে দেখি এখনো রিচুয়ালস শেষই হয়নি। দিদিকে বসাতে বসাতে আমার প্রায় 5:45 নাগাদ বেজে গেছিল। আর এই যে হলো আমার আজকের এই মিষ্টি ব্রাইড। এখন অবশেষে সাজাতে বসলাম দিদিকে। এই দিদি যেদিন থেকে আমায় বুক করেছে, তারপরে আমি জানতে পারি যে দিদি পুলিশের লাইনে আছে। তখন থেকেই যেন একটা ভেবে রেখেছিলাম যে এই দিদি প্রচণ্ড রাগী হবে, বদমেজাজি হবে, কীরকমভাবে বা কথা বলে, কিন্তু আমার ধারণা একদমই ভুল। দিদির কথাবার্তা এবং ব্যবহারও কিন্তু ভীষণ সুইট ছিল। দিদি আমাকে আজ থেকে প্রায় 5-6 মাস আগে বুকিং করেছে। এরই মাঝে দিদির সাথে আমার অনেক কনভারসেশন হয়। দিদি বলে যে আমাকে যেরকম ভালো লাগবে তুমি আমাকে সেভাবে বলো, কি কিনতে হবে না কিনতে হবে আমি সব জোগাড় করব। আমি দিদিকে সেই মতন করে সবকিছুই বলি। দিদি যতটা পেরেছে অনেকটা জোগাড় করার চেষ্টা করেছে। দিদির আজকের বুকিং ছিল সেমি আলট্রা এইচডি মেকআপের বুকিং। আমি সেই মতো করে কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে প্রিপারেশন করে দিদির বেস্টটাকে আমি করছিলাম। দেখো, মেকআপের একটা ভালো ফিনিশিং পেতে হলে কিন্তু স্কিনটাকে যেমন কেয়ার করা উচিত, ঠিক তেমনই স্কিনের যদি কোনো লোম থেকে থাকে তো সেগুলোকেও কিন্তু ক্লিন করা উচিত খুব ভালোভাবে। ঠিক তেমনই কিন্তু দিদি আমার কথা শুনে, দিদি যেরকম স্কিন কেয়ার করেছে এই গ্লোটা পাওয়ার জন্য, ঠিক তেমনই কিন্তু স্কিনের সমস্ত ফেশিয়াল হেয়ারও কিন্তু রিমুভ করেছিল।